ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আমরা একটা নতুন সকালে একটা নতুন গল্প নিয়ে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আর তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, এই যে আজকের গল্পটা নিয়ে এলাম, সত্যি বাবা মা এত কষ্ট করে, ছেলেরা একটু বোঝে না। তো আজকে বাবার ঘটনাটাই দেখাচ্ছে। বাবা কি করে, কোথায় পাবে, ছেলে বুঝছে না, ছেলেকে বাইক কিনে দিতে হবে। তো অবশেষে বাবা কিডনি বেচে ছেলেকে বাইক কিনে দিল। এই হলো এই যুগের সন্তান। তো চিন্তা করো, ছেলেরা এইরকম বাবাকে বিপদে ফেলতে এক পাও পিছু পা হয় না। কোথায় পাবে, কি করে পাবে, কী জন্য পাবে, তো সেসব বোঝাবুঝি কিছু নেই, চাই তো চাই। তো বারবার অপমানিত হওয়ার জন্য সে বাবা এই ব্যবস্থাই করেছে। তো দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো। ওভারটাইম শেষে রমেশবাবু ভাঙা সাইকেল নিয়ে উঠোনে প্রবেশ করতেই ছেলের অসহিষ্ণু গলা কানে ভেসে এলো। বাইকটা কবে আর কিনবে? সেই ফার্স্ট ইয়ার থেকে বলতে বলতে গলা ব্যথা হয়ে গেল। তবু একটা বাইকের দেখা নেই, 4 চাকা নয় 2 চাকা। সেটুকুও দিতে পারো না? চাহিদা পূরণ করতে পারো না? জন্ম দিলে কেন? এভাবে বাসে বাদুড় ঝোলা হয়ে যেতে কারুর ভালো লাগে? রমেশবাবুর স্ত্রীও পো ধরলেন। ছেলেটা কতদিন আবদার করছে, একটা বাইকই তো, সেটুকুও তোমার মুরদে কুলোয় না? সারা জীবন তো এই 1.5 কামরার ভাড়া বাড়িতে কাটিয়ে দিলাম, না নিজের কোনো সকাল্লাদ পূরণ হলো, না ছেলের। কোনো উত্তর দিলেন না রমেশবাবু। রং চটে যাওয়ার শতাব্দী প্রাচীন সাইকেলটা নিয়ে ধীরে ধীরে উঠোন পেরিয়ে ভেতরের দিকে চলে গেলেন। পেছন থেকে গিন্নির উষ্মা ভরা কণ্ঠস্বর শুনতে পেলেন। এমন দুকান কাটা বেহায়া লোক জন্মে দেখিনি বাপু। আমি যদি রোজগার করতাম, খোকার সমস্ত চাহিদা অবশ্যই মেটাতাম। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলে, তার চাহিদা মেটাতে এত অনীহা কেন বাপু? 19 বছরের খোকার চাচা ছোলা গলা শোনা গেল। বাদ দাও তো মা, বলে বলে মুখ নষ্ট। দেবে না, কিচ্ছু দেবে না, সব জমিয়ে রেখে দেবে। হাড় কিপটে বুড়ো একটা, আঙুল দিয়ে জল গলে না। আজ রাতে কি আছে? সেই রুটি কুমড়োর ঘ্যাট? কুমড়ো ছাড়া তোর বাপ আনেটা কি যে সোনা সাবর্ণ রেঁধে দেব? ও ঘ্যাট তোমরাই খেও, আমি বাইরে থেকে রুটি ডিম তরকা খেয়ে নেব। এই রান্না হওয়ার চাইতে বাড়িতে রান্না না হওয়াই ভালো। স্নান সেরে এসে পোড়া রুটি দিয়ে কুমড়োর ঘ্যাট মুখগহ্বরে চালান করতে করতে রমেশবাবু ভাবছিলেন, সারা জীবন এত পরিশ্রমের শেষে তিনি কি পেলেন? বাবার পড়ানোর ক্ষমতা ছিল না, কোনো ক্রমে কেত্রে কুত্রে মাধ্যমিক। পড়াশোনায় রীতিমতো ভালো ছিলেন। স্কুলে হেডমাস্টার মশাই ওনার পড়ার ইচ্ছে দেখে প্রায় সবটাই ফ্রি করে দিয়েছিলেন। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলেন, যা এই অঞ্চলের কেউ পায়নি। দূর দূর থেকে লোক দেখতে এসেছিল। মার্কশিটটা আজও সযত্নে রেখে দিয়েছেন। কিন্তু কী বা হলো? আরও পড়ার ইচ্ছে ছিল, কিন্তু বাবা সোজা বলে দিলেন, এ সংসার আমি আর একার হাতে টানতে পারছি না। তুমি যোগ্য হয়েছ, ছোট 2 বোনের বিয়ের ব্যবস্থা করা তোমার দায়িত্ব। কালই আমার সঙ্গে গিয়ে কারখানার চাকরিতে যোগ দেবে। তিনি নতমস্তকে মেনে নিয়েছিলেন। প্রতিবাদ করার কথা মনেও আসেনি। বাবার উপর একটা প্রচ্ছন্ন অভিমান হয়েছিল হয়তো, কিন্তু মুখের উপর তর্ক করার কথা স্বপ্নেও ভাবতে পারতেন না। ওনার মাঝে মাঝে মনে হয়, সেদিন কি তর্ক করে বাবার কাছ থেকে আরও পড়ার অনুমতি আদায় করা উচিত ছিল। তাহলে নিজের আত্মজের কাছে আজ অন্তত এভাবে হেনস্থা হতে হতো না। খেতে খেতেই একটা দীর্ঘশ্বাস ফেললেন রমেশবাবু। কাজ যখন শিখতে শুরু করলেন, তখন মাইনে পেতেন 50 টাকা। আজই বা কত পান? সংসারের হামুখ বোঝাতে বোঝাতে মাসের শেষে ধার করা ছাড়া উপায় থাকে না। চাকরি পাওয়ার পর ছোট 2 বোনের বিয়ে দিতে গিয়ে চারপাশে এত ধার করতে হয়েছিল
যে সে ধার শোধ দিতেই বছর 10 লেগেছিল। ততদিনে মায়ের আবদারে নিজেকেও বিয়ে করতে হয়েছে, খোকাও হয়েছে। নিজের জৈবিক চাহিদাও কি ছিল না? তবে বাবার মতো ভুল তিনি করেননি, একটার বেশি দ্বিতীয় সন্তান নেননি। তবুও কি তিনি খোকার চাহিদা পূরণে সক্ষম হয়েছেন? যুগের বোধহয় এই রীতি, আগের প্রজন্ম কোনোদিনই পরের প্রজন্মের মন পড়তে পারে না। কিন্তু বাইকের টাকা তিনি কোথা থেকে জোগাড় করবেন? খোকার কলেজের ফিস, বাড়ি ভাড়া, ইলেকট্রিক, গ্যাস, ওষুধ, সংসার খরচ সামলে 30,000 টাকা নগদ আসবে কোথা থেকে? তিনি একবার দাম করতে ঝকঝকে শোরুমে ঢুকেছিলেন, দামটা জেনেও এসেছেন ইএমআই এর অঙ্ক। ইএমআইতে কিনলে মোট দামের উপর 1,000-4-5 বেশি পড়বে, তার উপর আছে ডাউন পেমেন্টের অঙ্ক। কোথায় পাবেন এতগুলো টাকা? দুশ্চিন্তায় সারা রাত ঘুমোতে পারলেন না রমেশবাবু। একটু আগে ভাগে কারখানায় আসা রমেশবাবুর অভ্যেস। পয়সার অভাবে বাড়িতে খবরের কাগজ নেওয়া সম্ভব হয় না। কারখানায় আসা কাগজখানায় তিনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। আজও পড়ছিলেন। হঠাৎই আজকের কাগজখানাকে তার দেবদূত বলে মনে হলো। কাগজখানাকে পকেটে নিয়ে তিনি কারখানার গেট থেকে বেরিয়ে পড়লেন। দারোয়ান পিছনে ডাকলো, কি রমেশবাবু, শরীর খারাপ নাকি? কোথায় যাচ্ছেন? রমেশবাবু মাথা নাড়ালেন। তার মানে হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। 3 দিন বাদে একটা নতুন মোটরসাইকেল সঙ্গে নিয়ে রমেশবাবু বিকেলবেলা ভাড়া বাড়িতে ফিরলেন। ততদিন পাড়াপড়শি সবাই ধারণা করে নিয়েছে যে রমেশবাবু আর এই পৃথিবীর বুকে নেই। গিন্নির গঞ্জনা সহ্য করতে না পেরে প্রাণ বিসর্জন দিয়েছেন। তাকে সশরীরে ফিরতে দেখে ভাড়াবাড়ির সবাই হৈহুল্লোড় করে উঠল। পাশে দাঁড় করানো বাইকটা লক্ষ্য না করেই গিন্নি মুখ ঝামটা দিয়ে বলে উঠলেন, আবার এখানে ফেরার দরকার কি ছিল শুনি? যেখানে আহ্লাদ করতে গেছিলে সেখানেই তো চিরকালের জন্য থেকে যেতে পারতে। এ কথার কোনো উত্তর না দিয়ে রমেশবাবু বললেন, খোকা, তোর বাইক, যে মডেলের নাম বলেছিলি সেটাই এনেছি। ধীর পায়ে ঘরের ভেতরে যেতে যেতে শুনতে পেলেন খোকার বিরক্তি ভরা কণ্ঠস্বর। বাইক এনে দিয়ে একেবারে মাথা কিনে নিয়েছে। 3 দিন ধরে আমাদের অমানসিক ভোগান্তির দাম কে দেবে? থানা, পুলিশ, হাসপাতাল, মর্গ বলে গেলেই তো হতো 3 দিন বাদে ফিরব। বরাবরের মতোই রমেশবাবু উত্তর দিলেন না। কেবল ওর ঠোঁটের কোণে কান্না মেশানো হাসির ছবি ফুটে উঠল। এত ধকল কি আর আধ পেটা খাওয়া শরীর সহ্য করতে পারে? কয়েকদিনের মধ্যেই কারখানার কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়লেন রমেশবাবু। উনি কোম্পানির মালিকের আস্থাভাজন লোক। বহু বছর এই কারখানায় কাজ করেছেন। মায়াবশতই মালিক ওকে হসপিটালে নিয়ে গেলেন। রমেশবাবুর একটা কিডনি নেই শুনে তিনি তো অবাক। প্রচণ্ড জোরাজুরি করতে রমেশবাবু বললেন তিনি ছেলের বাইকের চাহিদা পূরণ করতে নিজের কিডনি বেচে দিয়েছেন। মালিক নিজে ট্যাক্সি চাপিয়ে রমেশবাবুকে বাড়ি পৌঁছে দিলেন। 15 দিনের ছুটি মঞ্জুর করে ওনার স্ত্রীর হাতে কিছু টাকা দিয়ে সব ঘটনা খুলে বললেন। ফলটল খাওয়াবেন, শরীরের একটু যত্ন নেবেন। রোগাভোগা শরীর, তাই এই বয়সে কিডনি দানের ধকল শরীর নিতে পারলে হয়। কোম্পানির মালিক নিজে বাবাকে পৌঁছে দিতে এসেছে শুনে সমীর বাইরে দাঁড়িয়েছিল। মালিকের বলা সব কথাই ওর কানে গেছে। ওর মনে হলো ভাঙা পাঁচিলে হেলান দিয়ে দাঁড়ানো লাল কালো চকচকে বাইকটা ওর অপদার্থতার কথা ভেবে চরম বিদ্রুপ ভরা হাসি হাসছে।